হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মির্জা টিজার এসছে, তো সেটা লাইভ রিয়াকশন দেবো। আর মির্জা টিজারটা রাত 12টার সময় আনা হয়েছে। এই যে জিনিসটা আমি বাংলা সিনেমার ক্ষেত্রে প্রথম দেখলাম। তো প্রথমেই আপনাদের সবাইকে জানাতে চাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবাই ভালো করে সরস্বতী পুজো কাটান। আর কেউ প্লিজ এটাকে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে বলবেন না, কারণ খুব মাথাটা গরম হয়ে যায়। সরস্বতী পুজো ইজ সরস্বতী পুজো, ঠিক আছে? ভ্যালেন্টাইন্স ডে এটা তো আমাদের কালচারের পার্ট নয়, তো প্লিজ। তো চলো দেখা যাক কেমন করেছে এরা টিজারটা। অঙ্কুশ হাজরার নিজের প্রথম প্রোডাকশন হাউসের প্রথম ছবি, আর প্রথম থেকেই প্রমোশনের দিক দিয়ে কোনো কার্পণ্য কিন্তু এরা করছিল না। তো দেখি এটার টিজারটার মধ্যে এরা প্রিমিয়াম ফিলটা রাখতে পেরেছে নাকি। আজকে অঙ্কুশ হাজরার জন্মদিনও, তো হ্যাপি বার্থডে অঙ্কুশদা। তো চলো দেখি কেমন হয়েছে টিজারটা। 1 2 3 স্টার্ট। ইউজ হেডফোন ফর বেস্ট। অন্ধকার জগতের নিয়মগুলো অনেকটা তাসের খেলার মতো। আচ্ছা, বাকিদের তুলনায় দাম কম হলেও তাসের ঘর ভাঙতে একাই যথেষ্ট। ঋষি কৌশিক ভাই। গোলাম খেলায় সব থেকে রঙিন তাস, যে সঠিক চালে রং পাল্টাতেও পারে। রানী। এই রাজা মানুষদের বুঝিয়ে নয়, কুপিয়ে রাজত্ব করে। বাদশাহ। এবার পালা সব থেকে দামি তাসের, যার কাছে সবাই খোটা সিক্কা। এদের সবার বাপ টেক্কা। কিন্তু খেলায় এমন একটা তাসও থাকে যার জন্য কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ সে নিয়ম মানতে নয়, ভাঙতে এসছে। জোকার। বিজিএমটা সলিড লাগছে। পার্ট 1 জোকার, পরের পার্ট অফ। তো টিজার তো দেখলাম, আর টিজারটা রিয়েলি খুব সলিড হয়েছে। এবং সবথেকে ভালো যেটা লাগলো যে ভিলেন সমস্ত ক্যারেক্টারকে সমান সমান স্পেস দেওয়া হয়েছে। যে নায়ককেই যে পুরোটা ফ্রন্ট ফেসে রেখে একটা টিজারকে ডিজাইন করা যায় সেরকম নয়, তো সেটা খুবই ভালো লাগলো। আর সবাইকার মেকআপ এবং ইত্যাদি ইত্যাদি জিনিস যেমন হয়েছে খুব ভালো লেগেছে। এবং ভিডিওটা আমি দেখছিলাম 4K-তে, পুরোপুরি একটা নিউ থিং ফর বেঙ্গলি মুভি, যে একটা ট্রেলার পুরোপুরি ফার্স্টই আসছে 4K-তে, ঠিক আছে? প্রোডাকশন ভ্যালুর দিকে কোনোভাবেই কম্প্রোমাইজ যারা করেনি, কোয়ালিটি একদম টপ নচ রেখেছে, তো সেটা বেশ ভালো লাগছে। আর এই টিজারের আমার জন্য হাইলাইট কিন্তু কৌশিক গাঙ্গুলি, তাকে যেভাবে এখানে রেখেছে এবং যেরকম তাকে দেখতে লাগছে, সলিড। আমি এটা কোনো দিনই এক্সপেক্ট করিনি যে কৌশিক গাঙ্গুলিকে এভাবে দেখতে পাবো। কৌশিক গাঙ্গুলি খুব ভালো একজন অভিনেতা, আমার খুব পছন্দের একজন অভিনেতা, কিন্তু সেরকম একটা ওরকম মানুষকে, কৌশিক গাঙ্গুলির মতো মানুষকে যে এরকম একটা ডেডলি ভিলেন হিসেবে দেখতে পাবো, এইটা আমি কোনোদিনই কল্পনা করিনি। তো আর যে অঙ্কুশের যে ইন্ট্রো শটটা ছিল সেটাও বেশ সলিড ছিল, এটা খুবই ভালো। আর তো যদি তাসের খেলা আমরা দেখি, তো প্রথমে আমরা দুটো জোকার থাকে, তো দুখানা জোকারকে আমরা বাদ দিয়ে দিই, সেগুলোকে ছেড়ে গোটা খেলাটাকে সাজাই। কিন্তু জোকারগুলোর কিন্তু মহত্ব অনেক বেশি আছে, তো এখানে সেটাই বলা হলো। আর এটা ভেরিয়াস পার্টে আসবে, এরপরেও হয়তো বেশ কিছু পার্ট আসতে পারে। তো এটার নাম দিয়েছে মির্জা পার্ট 1 জোকার। তো এবার দেখা যাক। নাম দেওয়ার স্টাইলটা আমার অনেকটা এই সালারের কথাটা মনে পড়িয়ে দিল। আমার মনে হয় যে অন্য নাম দেওয়া যেতে পারতো। আর আমি একটা কমপ্লেন রাখবো, যে টিজারটা দেখে আমার কখনোই মনে হচ্ছিল না যে আমি একটা বাংলা সিনেমা দেখছি, ঠিক আছে? তো বাংলা কমার্শিয়াল সিনেমা তো মিসিং। তো আমার মনে হয় না যে বাংলা সিনেমাটা আমি দেখছি, আমার কোনো কথা সেই সাউথ বা বলিউডেরই ভাইবটা পেলাম। তো আমি এবার এটা টিজারটা দেখে পুরোপুরি আমি বলছি, এবার সিনেমাটা এবং ট্রেলার যখন আসবে তখন তো আরও অনেক কিছু আলাদা জিনিস দেখা যাবে। তো এইটা আমার টিজারটা দেখে মনে হয়েছে।
এছাড়া আমার কাছে টিজারটা পুরোপুরি একটা 10/10 টিজার, খুব ভালো লেগেছে। আর আমার মনে হয় না যে আমাদেরকে এই সিনেমাটাকে অন্য কোনো বড় বিগ বাজেট সিনেমার সাথে কম্পেয়ার করা উচিত, কারণ এটা যেরকম প্রিমিয়ামনেস কম বাজেটের মধ্যে দেখিয়েছে, এটা কিন্তু রিয়েলি কমেন্ডেবল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।